সারা দেশবাসী শোকাহত। আমরা তার রাজনৈতিক কর্মী হিসাবে, আমি ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক হিসাবে আমরা সকলেই শোকাহত। এই শোকাহত সমগ্র বাংলাদেশের মানুষ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি বাংলাদেশের মানুষের যে অকুণ্ঠ শ্রদ্ধা ভালোবাসা, সেটা অতীতে বারবার প্রমাণ হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এরশাদ বিরোধী আন্দোলন এবং বাংলাদেশের পর্যায়ক্রমে গণতন্ত্র এবং স্বৈরাচার বিরোধী আন্দোলন মাঠে ময়দানে জনগণকে সাথে নিয়ে নেতৃত্ব দিয়েছে। স্বাধীনতার পরে এই দেশের পট পরিবর্তনের মধ্য দিয়ে জিয়াউর রহমান আসেন। জিয়াউর রহমান সাহেবের মৃত্যুর পরে বেগম জিয়া বাংলাদেশে তিনি রাজনীতিতে এক নতুন উজ্জ্বল নক্ষত্র হয়ে দাঁড়ান। তিনি স্বৈর শাসক থেকে মুক্ত করে গণতন্ত্রের বিকাশ ঘটান, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা করেন। দেশনেত্রী খালেদা জিয়ার মৃত্যুর কারণে আমরা ফরিদপুর জেলা বিএনপি চলছে, কোরআনখানি চলছে, আমাদের দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন হয়েছে, কালো পতাকা উত্তোলন হয়েছে। এমন একজন নেত্রী চলে গেলেন, বাংলাদেশের একজন অভিভাবক ছিলেন তিনি, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ প্লাস সারা বহির্বিশ্বে যার সুনাম রয়েছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া অনেকবার দেশের বাইরে চিকিৎসার জন্য যেতে চেয়েছেন, ওনাকে চিকিৎসার জন্য যেতে দিননি। আমাদের সেই আবশ্যক নেত্রী আজকে অসুস্থ হয়ে চিকিৎসার অভাবে সে আজকে মারা গেলেন। আমরা এটা মেনে নিতে পারি না। আমরা ফরিদপুর থেকে জানাজায় অংশগ্রহণ করার জন্য যাব। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করব, আপসের নেত্রীকে জন্য আল্লাহ বেহেশতে নসিব করুক। আমরা যে অভিভাবকহীন হলাম, এটা পূরণ করা খুব কষ্টকর ব্যাপার। জানি না কিভাবে এটা পূরণ হবে। আমরা জাতীয়তাবাদী যুবদল এবং বিএনপি ফরিদপুর জেলা শাখার উদ্যোগে আমরা কালো ব্যাজ ধারণ করছি সকলেই, এবং ইতিমধ্যেই পার্টি অফিসে কোরআন তেলাওয়াত হচ্ছে। আরও কার্যক্রম আছে, কর্মসূচি রয়েছে। সকলেই আমরা ঢাকামুখী হব। আমাদের প্রিয় নেত্রীর নামাজে জানাজা হবে, সেখানে আমরা সকলে উপস্থিত হব। তারপরে আমাদের আরও কর্মসূচি ইনশাল্লাহ হবে।